4 দিনের মধ্যেই পৌঁছে গেল সৈন্যরা ওই এলাকায়। আবার ঢেড়ি পেটিয়ে ঘোষণা হলো, মুসলিমের 2 শিশুপুত্রকে যে ধরে দিতে পারবে সহস্র স্বর্ণ মুদ্রা উপহার দেওয়া হবে, আর যার বাড়ি থেকে পাওয়া যাবে তাদের বংশকে ধ্বংস করে দেওয়া হবে। চিন্তায় পড়ে গেল ইমাম সাহেব। না না, নিজের প্রাণের নাশের জন্য নয়, ওই 2 মাসুম বাচ্চাকে সৈন্যরা পেলে ওদের কতল করে দেবে। ছেলেদের ডেকে বলল, বাবারা, রোজ ভোর রাত্রে অমুক জায়গা থেকে কাফেলা ওই মদিনায় যায়, তোরা খুব সাবধানে এজিদের গুপ্তচরের চোখকে আড়াল করে লুকিয়ে ওই কাফেলায় মাসুম বাচ্চা দুটোকে যদি ছেড়ে দিস, তো এরা ওই কাফেলার সঙ্গে পৌঁছে যাবে রে বাবা, পৌঁছে যাবে ওর মায়ের কোলে। ইমাম সাহেবের কথা মতো অধিক রাত্রে বাচ্চা দুটোকে সেই মদিনার কাফেলায় ছেড়ে দিল ইমাম সাহেবের ছেলেরা। মাসুম বাচ্চা এরা কাফেলার সঙ্গে পা মিলিয়ে চলতে পারে না, কখনো পিছিয়ে পড়ে, কখনো ছোটে, আবার পিছিয়ে পড়ে। ভাগ্যের কি নির্মম পরিহাস, একসময় অনেক পিছিয়ে পড়ে। এদের চোখে কাফেলার মশালের আলো আর পৌঁছায় না, এরা আর কিছু দেখতে পায় না। সকাল হয়ে যায় এবং ধরা পড়ে যায় সেই এজিদের গুপ্তচরের হাতে। এজিদের জেলখানায় বন্দী হয়ে যায় ওই 2 মাসুম বাচ্চা। দিন গত হয়ে রাতের আঁধার নেমে আসে। সকাল হলে বাচ্চা দুটো চালান হয়ে যাবে এজিদের দরবারে, আর দুজনকে এজিদ নিজ হাতে কতল করবে। ওই জেলখানা রক্ষী, যার নাম মঙ্কুরের নজর ওই মাসুম 2 কয়েদির উপর, মাসুম 2 বাচ্চার উপর পড়ে। চাঁদের মতো ফর্সা টুকটুকে 2 ভাই দেখে মঙ্কুরের মনে মায়ার সৃষ্টি হয়। এই ফুটফুটে জ্যোৎস্নার মতো মাসুম ছেলে দুটোকে তো কতল করবে যে। না 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 না, এদেরকে আমায় বাঁচাতে হবে, যে কোনোভাবে বাঁচাতে হবে। বিনিময়ে যদি আমার প্রাণ চলে যায়, তা যাক, আমি এদের বাঁচাবো। অধিক রাত্রে মঙ্কুর দেখল সিপাহশালা সবাই ঘুমিয়ে পড়েছে। খুব সাবধানে জেলখানার তালা খুলে বাচ্চা দুটোর কাছে এসে চুপি চুপি ডাকলো। গেটের বাইরে বেশ কিছুটা রাস্তার মোড়ের কাছে বাচ্চা দুটোর হাত ধরে নিয়ে এসে বলল, একটা 3 মাথার রাস্তার কাছে এই আংটি দিল। বলল, বাবারা, এই যে পথটা দেখতে পাচ্ছ না, এটা গেছে কুদসিয়া। এই পথ ধরে তোমরা যদি জোরে জোরে হাঁটতে থাকো, সূর্য ওঠার আগে পৌঁছে যাবে কুদসিয়া। আর কুদসিয়ায় গিয়ে অমুক নাম আমার ভাই আছে, এই আংটিটা দেখিয়ে তাকে সব বলবে, সে পৌঁছে দেবে বাবা, সে পৌঁছে দেবে তোমাদের মদিনায়। ফিরে যাবে বাবা, ফিরে যাবে তোমরা মায়ের কোলে। মাসুম 2 ভাই রাতের আঁধারে কখনো ছুটতে থাকে, কখনো হাঁটতে থাকে, কখনো হাঁপিয়ে পড়ে, কখনো বসে পড়ে। ছোট ভাই বলে, আর চলতে পারছি না ভাইজান, আর চলতে পারছি না, আমি বসে পড়ি। বড় বলে, না রে ভাইজান না, সকাল হয়ে যাবে, সূর্য ওঠার আগে ওই কুফার সীমানা ছেড়ে আমাদের চলে যেতে হবে, না হলে আমরা আবার ওদের হাতে ধরা পড়ে যাব। আবার উঠে ছুটতে থাকে। চারিদিক ফর্সা হয়ে গেছে। চমকে ওঠে 2 ভাই, একই হায় আল্লাহ, হায় আল্লাহ, রাতের আঁধারে ছুটতে ছুটতে কোথায় এসে আমরা পৌঁছেছি। পথ ভুল করে ঘুরে ফিরে সেই 3 রাস্তার মোড়েই আমরা দাঁড়িয়ে রয়েছি। রাত্রে যেখান থেকে ওই জেলখানার রক্ষী মঙ্কুর ছেড়েছিল, ছোট ভাই কেঁদে বলে, তাহলে ভাইজান, তাহলে কি আমাদের মায়ের কোলে ফেরা হবে না ভাইজান? মায়ের মুখকে আমরা দেখতে পাবো না ভাইজান? বড় ভাই বলে, না ভাই না, ও কথা বলো না ভাই, ও কথা বলো না, নিশ্চয়ই আমরা মায়ের কোলে ফিরে যাব। ওই যে পাশে জঙ্গল,
খুরমার বাগান। চল চল ভাই চল, কেউ আসার আগে আমরা লুকিয়ে পড়ি। দিনের আলো নিভে গেলে আবার আমরা বেরিয়ে পড়ব আর ছোটা শুরু করব, আর পৌঁছে যাব ভোরে ওই কুঠিয়ার পথে। তাড়াতাড়ি দুই ভাই সে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। কিছুটা গিয়ে দেখতে পাই একটা পুকুর, পুকুরের পাশে খুরমার বাগান। দেখতে পাই পুকুরের পাশে একটা খুরমা গাছের ফোকল, সেই ফোকলের ভিতর দুই ভাই একে অপরকে জাপটে ধরে দিনটা কাটায়। যখন খিদে পায় মাসুম দু ভাই ওই পুকুরের পানি দু হাত ভরে খায়, আবার গাছে ফোকলে লুকিয়ে পড়ে। পড়ন্ত বিকেল, দুই ভাই ভাবতে থাকে আর কিছুক্ষণ পরই আঁধার নেমে আসবে, আমরা বেরিয়ে যাব, আমরা বেরিয়ে যাব কুঠিয়ার পথে। এমন সময় দেখতে পাই মাঝ বয়সী এক মহিলা ওই পুকুর ঘাটে জল নিতে এসেছে। জলের ঘোড়া যখনই পুকুরের পানিতে ডোবায়, দেখতে পাই পুকুরের পানিতে ওই মাসুম বাচ্চা দুটোর ছবি। গাছের ফোকলে ওই মাসুম বাচ্চা দুটো একে অপরকে জাপটে রয়েছে। মহিলা পুকুর ঘাট থেকে আস্তে আস্তে এই গাছের গোড়ায় এগিয়ে আসে, বলে ওঠে, কাদের বাছা রে বাবা, তোরা কাদের বাছা? তোদেরকে মরার ভয় নেই রে? গাছের ফোকলে সাপ পিছে থাকতে পারে, ওখানে প্রাণ চলে যাবে। আয় আয় আয়, বেরিয়ে আয় বেরিয়ে আয়। কি সুন্দর রে, কি সুন্দর চাঁদের মতো দেখতে তোরা। কোথায় এত সুন্দর বাচ্চা তোরা দেখিনি? কি তোরা ওই বীর মুসলিমের বাচ্চা নয় তো, যাদের ধরার জন্য এজিদের সেনারা ঢেড়ি পেটাচ্ছে? আয় বাবা আয়, আয় 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 আয়। বাচ্চা দুটো মহিলার কথাই আরো ভয় পেয়ে গেল, কাঁপতে লাগলো। চিনতে পেরে গেছে মহিলা। তাহলে কি হবে? আমাদের ওই পুরস্কারের লোভে ধরিয়ে দেবে না তো? মহিলা বলল, না বাবা না, তোরা ভয় পাস না রে বাবা, তোরা ভয় পাস না, তোরা এতিম। চল চল, রাতটা আমার ঘরে কাটিয়ে নিবি, তোদের কোনো ভয় নেই বাবা, কোনো ভয় নেই। নিরুপায় মাসুম দু ভাই ভাবতে লাগলো, মহিলা ভালো ভালো কথা বলে ওই স্বর্ণ মুদ্রার লোভে এজিদের সেনাপতির হাতে তুলে দেবে না তো? ভদ্র মহিলা গায়ে মাথায় হাত বুলাতে বুলাতে আপন ঘরে নিয়ে গেল। ভদ্রমহিলার স্বামীর নাম হারেস, আর একমাত্র ছেলে ওই ভদ্রলোকের বাচ্চা দুটোকে খেতে দিল, খাইয়ে পাশের ঘরে আদর করে ঘুমোতে দিল। অধিক রাত্রে স্বামী, ওই মহিলার স্বামী নেশাগ্রস্ত হারেস ঘরে ফিরল। রাস্তাঘাট, অলিগলি, বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজলাম, তন্ন তন্ন করে খুঁজে বেড়ালাম, কোথাও পেলাম না, কোথাও পেলাম না তাদের। মহিলা জিজ্ঞাসা করলো স্বামীকে, তুমি কাদের কথা বলছো স্বামী, কাদের কথা বলছো? আরে ওই বীর মুসলিমের দুই শিশু পুত্র। সরকারের ঘোষণা, সহস্র স্বর্ণ মুদ্রা দেবে যে ধরে দিতে পারবে। আগে তাড়াতাড়ি খেতে দে, আবার সকালে উঠে বেরোতে হবে। আল্লাহ যদি মিলিয়ে দেয় তো তোকে সোনাই সোনাই ভরিয়ে দেব, সোনাই সোনাই মুড়ে দেব। স্বামীকে খেতে দিয়ে বুঝিয়ে বলল মহিলা, ধরো তুমি ছেলে দুটোকে পেয়ে গেলে। তারপর তুলে দিলে ওই এজিদের হাতে। ছেলে দুটোর গরদান চলে যাবে এজিদের হাতে। তা তো যাবেই, তা তো যাবেই, কিন্তু আমি সহস্র স্বর্ণ মুদ্রা পাবো, তোকে সোনায় মুড়ে দেব রানী। মহিলা বলল, না না, এতিম বাচ্চাদের মুন্ডুর বিনিময়ে আমাকে সোনায় মোড়াতে হবে না গো, ওই গোনার কাজ তুমি করো না। চুপ কর হারামজাদি, সারা জীবন ধরে যা পাইনি সেরকম একটা সুযোগ আমার হাতে এসেছে, এই সুবর্ণ সুযোগ আমি হারাবো না। মহিলা উঠে নিজের সন্তানকে ডাকে এবং চুপির সাথে বলে, শুনলি বাবা, শুনলি তোর বাপের কথা? যদি জানতে পারে ওই বাচ্চা দুটো আমাদেরই ঘরে ঘুমোচ্ছে তাহলে তো বিপদ হয়ে যাবে। তোর বাপ শুনবে না, তোর বাপ শুনবে না, ওই বাচ্চা দুটো জান চলে যাবে বাবা। হায় হায়, প্রতিজ্ঞা কর, আমাদের প্রাণ থাকতে ওই বাচ্চা দুটোর কোনো ক্ষতি হতে দেব না।
মা ও বেটা প্রতিজ্ঞা করে নিল। এদিকে হারেস তখন গোগ্রাসে খেয়ে চলেছে। মাসুম দুই ভাই সবেমাত্র চোখ বুজেছে, তন্দ্রায় চোখটা বুজে গেছে। এমন সময় দুই ভাই একই সঙ্গে স্বপ্ন দেখছে, যেন তার আব্বাজানকে ওই বহুতলার ছাদ থেকে কোতল করে কেউ ফেলে দিল। আর দুজন একই সঙ্গে চিৎকার করে উঠলো, আব্বাজান! কাঁদতে লাগলো, ভাইজান ভাইজান, আমি স্বপ্ন দেখেছি আব্বাজানকে কোতল করে বহুতল ছাদ থেকে ফেলে দিল। ছোট ভাই বলে, আমি ওই স্বপ্ন দেখেছি ভাইজান। এদের কান্নার আওয়াজ পৌঁছে গেল হারেসের কানে। ভাতের থালা ফেলে রেখে সঙ্গে সঙ্গে উঠে পড়ল। এরা মা বেটাও ছুটে গিয়ে দরজা আগলে দাঁড়িয়ে পড়ল। হারেস দুটো বাচ্চাকে দেখে সোল্লাসে চিৎকার করে বলে উঠল, পেয়ে গেছি পেয়ে গেছি 7 রাজার ধন আমার হাতের মুঠোয়। মহিলা আর মহিলার বেটা সামনে এসে বাধা দিল, না না না, ওই বাচ্চাদের গায়ে তুমি হাত দিতে পারবে না। হারেস সঙ্গে সঙ্গে নাঙ্গা তলোয়ার বের করে বলল, সরে যা হারামজাদি। শুধু এই দিনটার জন্য এতদিন আমি অপেক্ষা করেছি, কত কষ্ট করেছি। আর আমার মুখের আহার যে কেড়ে নেবে, এই নাঙ্গা তলোয়ার দিয়ে তাকে টুকরো টুকরো করে ফেলবো। বউ ছেলেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বাচ্চা দুটোকে ধরল, যেমন জবাই করার আগে মুরগিকে ধরে। বাচ্চা দুটো ছটফট করতে লাগলো। বাচ্চা দুটো সহ হারেস ঘোড়ায় উঠে ঘোড়া ছুটিয়ে দিল। পিছনে হারেসের বউ বেটা ওরাও ছুটতে লাগলো। ঝামেলা। হারেস সেই ফোরাত নদীর তীরে এসে গেল। সূর্য পশ্চিম দিগন্তে লাল হয়ে ডুবছে। বাচ্চা দুটোকে একটা গাছের গোড়ায় দাঁড় করিয়ে দিল হারেস। ভাবতে লাগলো, এইভাবে জ্যান্ত বাচ্চা দুটোকে যদি নিয়ে যায়, তো আমার মতো অনেকেই ওই স্বর্ণ মুদ্রার লোভে, কত চোর ডাকাত গুন্ডা বদমাস পথে বেরিয়ে পড়েছে, আমার হাত থেকে ওরা ছিনিয়ে নেবে। তার চেয়ে যদি বাচ্চা দুটোর মুন্ডু কেটে এই বস্তায় ভরে নিই, তাহলে কেউ জানতেও পারবে না, আমার কোনো বিপদও হবে না। নাঙ্গা তলোয়ার উত্তোলন করে হারেস এগিয়ে চলেছে বাচ্চা দুটোর দিকে। বাচ্চা দুটো ভয়ে জড়সড় হয়ে একে অপরকে জড়িয়ে ধরেছে। তলোয়ার হাতে এগিয়ে চলেছে হারেস। কি ভয়ঙ্কর, কি ভয়ানক, কি মর্মান্তিক দৃশ্য! ছুটে এসে সামনে দাঁড়িয়ে পড়ল হারেসের স্ত্রী ওই মহিলা। না না, আমাকে না মেরে ওদেরকে মারতে পারবে না স্বামী, আমাকে না মেরে ওদেরকে মারতে পারবে না। হারেসের চোখে শুধু সহস্র স্বর্ণ মুদ্রার নেশা। সঙ্গে সঙ্গে নাঙ্গা তলোয়ার চালিয়ে দিল। স্ত্রীর গলা মুন্ডুকটা কেটে ছিটকে গিয়ে পড়ল ফোরাত নদীর তীরে। সামনে এসে দাঁড়িয়ে পড়লো এবার ছেলে। না আব্বাজান না, আমাকে না মেরে ওদেরকে মারতে পারবে না আব্বাজান। হারেসের নাঙ্গা তলোয়ার ছেলেকেও ছাড়লো না, মুহূর্তের মধ্যে চালিয়ে দিল। মুন্ডুটা গিয়ে ছিটকে পড়ল মায়ের কাটা মুন্ডুর পাশে। এবার এগিয়ে চলেছে হারেস, এগিয়ে চলেছে ওই মাসুম দুই ভাইকে। মাসুম দু ভাই একে অপরকে জাপটে ধরেছে। হারেস এগিয়ে চলেছে। মুহূর্তের মধ্যে হারেসের নাঙ্গা তলোয়ার পার করে দিল মাসুম দু ভাইয়ের গলা। মুন্ডুটা কেটে ছিটকে গিয়ে পড়ল ওই মা বেটা মুন্ডুর পাশে। তারপর কি হলো?